তোমাদেরকে আজকে আমি দেখাবো মাজা রং কীভাবে তৈরি করতে হয়। তো দেখো, মাজা রং তৈরি করতে গেলে যেটা সবথেকে মেন প্রয়োজন সেটা হচ্ছে সিরিসাটা। তো তোমরা সিরিসাটা অনেকেই চেনো না। এই যে আমি দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে সিরিসাটা, মানে ক্যাডবেরির মতো দেখতে। তো এইটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে তারপরে কিন্তু গরম করবে, মানে উনুনে ফুটাবে অনেক কবার। তো দেখো, যতক্ষণ না কিন্তু ফুটবে না এই রকমের হবে। তো দেখো আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু সাবানটা তোমরা কুচি কুচি করে কেটে অনেকক্ষণ ধরে মানে মিক্স করে নেবে সাবানটা। তো দেখো আমি সাবানটা মিক্স করে নিয়েছি। তো তারপরে কিন্তু এটা ভালো করে আমি রঙের সাথে গুলে নেবো। তো তোমরা যে কোনো রঙের সাথে গুলতে পারো, তোমরা যে রঙটা করবে। আর যেহেতু এখন কিন্তু বেশিরভাগ মানুষই মাজা রং ব্যবহার করে, আর অন্য কোনো রং ব্যবহার করে না। তো দেখো, সিরিস আটাটা কিন্তু আমি গুলে নিয়েছি, তার সাথে কিন্তু সাবানটাও রেডি করে নিয়েছি। তো দেখো আমি কিন্তু সাদা রংটা গুলে নিচ্ছি, যে কোনো রঙের সাথে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো সাবান গুলাটাও আমি দিয়ে নিচ্ছি এতে, আর তার সাথে কিন্তু আটাটাও মিক্স করে নিচ্ছি। মাজা রঙের ক্ষেত্রে সিরিস আটা ব্যবহার করলে কিন্তু আর কোনো আটা ব্যবহার করতে লাগে না। তো দেখো আমি অল্প পরিমাণে রঙটা গুলছি, যেহেতু আমার একটা ঠাকুরে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই জন্যে। তো দেখো তারপরে কিন্তু এই রঙটা অনেকক্ষণ ধরে ফুটাতে হবে আগুনে। তো দেখো অনেকক্ষণ ধরে ফুটানোর পর তোমরা বুঝতে পারবে হাত দিয়ে যে আটা আটা হয়ে গেছে, তারপরেই কিন্তু হয়ে যাবে। তো দেখো তারপরে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। তোমরা যে কোনো রঙ করার আগে কিন্তু অবশ্যই তৈরি করার পর ছেঁকবে। তো দেখো রঙটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, আর রঙটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের ঘরে বলে দিই, রঙটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু যে কোনো ঠাকুরকে লাগানোর 5-10 মিনিট পর, যতক্ষণ না রঙটা শুকোচ্ছে না, তারপরে কিন্তু সুতির কাপড় দিয়ে ঘষবে। তারপর ঘষার পরই দেখবে যে চকচক করছে বা তেল হয়ে আছে। তো এইটাই মাজা রঙের কাজ। তোমরা অনেকেই জানো না যে মাজা রং কীভাবে তৈরি করতে হয়। তো আমিও জানতাম না। আমিও যখন নতুন নতুন কাজ করতাম ছোটোবেলায়, তখন আমিও জানতাম না যে ঠাকুর কীভাবে চকচকে করে বা ঠাকুর কীভাবে তেল হয়ে থাকে এত। তো আমিও জানতাম না। তারপরে কিন্তু আমি কাজ করতে করতে শিখেছি। তো তোমরাও অবশ্যই দেখো ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো, তোমরাও শিখে যাবে যে মাজা রং কীভাবে ব্যবহার করতে হয়।